আমার না এখন মানে কি বলবো, এই হাত ফাত এগুলো না প্রচণ্ড চুলকাচ্ছে। এবার কেন চুলকাচ্ছে সেটা আসছি। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা এই ভিডিওটা প্রথমে দেখছো, সস্তায় এবং পুষ্টিকর, হ্যাঁ পুষ্টিকরই বলবো, যে বিষ কোথায় পাওয়া যায় এবং এই সমস্ত গান শোনার থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেরকে চোখে দেখা। মানে আমি জাস্ট চোখে দেখতে পাচ্ছি না এই বিষয়পত্রগুলো। তা আমি শুনলাম পয়জন বেবি, ঠিক আছে। উফ, হোয়াট আ সং! সচিন জিগার এই গানটা দিয়েছে এবং লিখেছেন হচ্ছে অমিতাভ ভট্টাচার্য। অমিতাভ ভট্টাচার্য, তোমরা প্রিভিয়াস প্রচুর গান শুনে নাও, সেই গানগুলোর একটা তাও পদ আছে। আর আমি বুঝি না মালাইকা অরোরা খান কোন দিক থেকে বেবি, ও তো বুড়ি। পয়জন বেবি, ও পয়জন বেবি না, ও পয়জন বুড়ি। আর মালাইকা অরোরা খান নিজেকে কি মনে করে, আর যারা এই গানটা কোরিওগ্রাফ করেছে, ভাই সিরিয়াসলি এই 45 ঊর্ধ্ব একটা মহিলাকে নিয়ে, জানি না ওর বয়সটা কত, এরকমই হয়ে গেছে মনে হয়, ও যা জিনিসপত্র স্ক্রিন জুড়ে করছে, আর এই গানের এক একটা কথা মানে মানে মনে হচ্ছে একটা ডাসা নিয়ে নিজের মাথায় বাড়ি মারি। আর এই গানটা শুনে কেউ যদি বলে এটা হেভি গান হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি গান হয়েছে, সেই মুখগুলো বা সেই মানুষগুলোকে আমি সামনে পেতে চাই জাস্ট। এর চেয়ে অখাদ্য, জঘন্য, মানে গুমার্কা গান আমি বাপের জন্মেও শুনিনি। সিরিয়াসলি, মানে আইটেম সং প্রচুর আছে, প্রচুর শুনেছি, সেই গানগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা ভাইব আছে বা দেখে নাচা যায়। সাউথের অনেক গান শুনেছি, ঠিক আছে। তা এই যে থামার যে মিউজিকটা এসেছে, মানে এটা কি মিউজিক! হ্যাঁ, আর প্রথম থেকে দেখবে একটা লোক বসে আছে, ও তো মনে হচ্ছে গুটখা খেয়ে বসে আছে। তারপরে যে ফিমেল ভয়েসটা শুনতে পাচ্ছি মালাইকা অরোরার গলায়, ও মাই গড, মালাইকা অরোরা মানে এখানে বুকের এখানে মদের গ্লাস নিয়ে এরকম 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 কেন? তোমাকে মানাচ্ছে না, পোষাচ্ছে না তোমাকে, জাস্ট দেখে নেওয়া যাচ্ছে না। তারপর ওখানে এন্ট্রি নেয় রশ্মিকা মান্দানা। আর রশ্মিকা মান্দানা দেখো, ও তো অ্যাক্টিং পারে না, মুখের মধ্যে মনে হয় বলো জুবা কেসরি নিয়ে চিবিচে এম করে কথা বলে। তা যাই হোক, মেকার্সটা বলেছে তোমাকে তো এখানে অ্যাক্টিং করতে হবে না, তোমাকে তোমার স্ট্রাকচার দেখাতে হবে। এবং রশ্মিকাকেও এখানে যেরকমভাবে হর্নিভাবে প্রেজেন্ট করেছে, সিরিয়াসলি ডুড, নেওয়া যাচ্ছে না, খুব জঘন্য লাগছে। মালাইকাকে তো একদম পাতে দেওয়ার মতো না, ইভেন রশ্মিকাকেও। এই গানের মাথা মুন্ডু কিচ্ছু নেই। তোমার কোমর পয়জন, তোমার অ্যাটিটিউড পয়জন, তোমার এই পয়জন এই পয়জন। তাহলে ভাই সুইট কোনটা, স্পাইসি কোনটা? ওকে, মালাইকা অরোরা খান, তুমি রিটায়ার নাও, বয়স হয়ে গেছে, এই বয়সে এই সমস্ত কোমর ফোমর বা বডি ফডি দুলিও না। কেননা তুমি যেরকমভাবে ওই জিমে যাও, এরকম করে পা দুটো এরকম করে বেঁকিয়ে, ঠিক আছে, আর কিছু বলার নেই। এই গানটা আমার তস্য জালি জঘন্য লেগেছে। এর চেয়ে খাঁজা, এর চেয়ে ভালগার গান আর কিছু হতে পারে না। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। এর চেয়ে বেশি আর এই গানটা নিয়ে চর্চা করার কোনো ইচ্ছাই নেই। চলো, বাই।